প্রাণ প্রতিষ্ঠার পন্থা কি? ঠাকুর বলেন, অন্তরে যাহা প্রাণ, বাহিরে শ্বাস-প্রশ্বাস রূপে তাহাই প্রাণাঙ্কৃতি। এই প্রাণের সঙ্গে নাম করিতে করিতে প্রাণ প্রতিষ্ঠা হইয়া কর্তৃত্বাভিমান যাইয়া নামের অর্থাৎ প্রাণের দাস হইয়া যখন বুদ্ধি স্থির হইবে, তখন যে অবস্থা হইবে তাহাই সোহং, ইহাই ভগবানের নাম। আমি যে সেই, এই বোধে স্থিত হওয়া গেল। এখন কি করতে হবে? এখন শুনতে পাওয়া যাবে তার পদধ্বনি। কেমন করে? ঠাকুর বলেন, যে শ্বাস বাহিরে যায় তাহাকে শিব বলে, যে শ্বাস ভিতরে টানিয়া লয় তাহাকে শক্তি বলে, যে শ্বাস ফেলেও না টানেও না তাহাকে সত্য বলে, এবং সত্যকে আশ্রয় করিয়া থাকাকে অয়ন বলে। এই সত্যনারায়ণের সেবা অভ্যাস করিতে করিতে সত্যনারায়ণ উদয় হয়। আরও সহজ করে বললেন ঠাকুর, নাম সর্বদা হৃদয়ে জাগিয়া থাকিলেই নাম প্রতিষ্ঠা এবং চৈতন্য হইয়া থাকে। ভক্তকে থাকতে হবে নিরপেক্ষ হয়ে, শুধু দ্রষ্টার ভূমিকায়, শুধুই দেখে যাওয়া। করবার কিছু নেই, দেহটা হলো তারই লীলাভূমি। ভগবান মনুষ্য দেহ নিয়ে অহরহ খেলছেন, এটা যেন তার লীলাবিলাসের অঙ্গন। কেবল মনে রাখতে হবে, ঠাকুরের ভাষায় নাম রূপে ভগবান হৃদয়ের মধ্যে আছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বোতামটি প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওগুলি সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে।